যারা তুফান ছবির টিজার দেখেছেন তারা নিশ্চয়ই আমায় চিনতে পারছেন। আমি রাজর্ষি। আমি তুফান ছবিতে সুলেমানের চরিত্রে অভিনয় করছি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি কথা বলবো শাকিব খানের তুফান সিনেমাটা রিলিজ সম্পর্কে এবং এটি প্রমাণ সহ বিস্তারিতভাবে আলোচনা করা হবে। অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকতে হবে এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। রাজশ্রী, যিনি তুফান সিনেমাতে সুলেমানের চরিত্রে অভিনয় করতেছেন, তিনি তার একটি ইন্টারভিউতে বলেছেন যে তুফান সিনেমা রিলিজ সম্পর্কে তিনি তুফান সিনেমা রিলিজ সম্পর্কে বলতে গিয়ে বলেন যে তুফান সিনেমা রিলিজ করা হবে 17 জুন এবং বাংলাদেশ ভারত দুই জায়গাতে একই সঙ্গে রিলিজ করা হবে। তো আমরা জানি কলকাতাতে বা ভারতে যে সিনেমাগুলো রিলিজ হয় সাথে সাথে ওই সিনেমাগুলো পাইরেসির শিকার হয়। আর আমরা সাকিবিয়ান হিসাবে এটা কখনো আমরা মেনে নিতে পারবো না যে শাকিব খানের কোনো সিনেমা ব্যবসা সফল না হয়ে পাইরেসির শিকার হোক। কারণ আমরা শাকিব খানের সবসময় পাশে আছি এবং পাশে থাকবো। আমরা চাই যে শাকিব খানের সিনেমা শুধু বাংলাদেশে আগে রিলিজ হবে এবং অন্যান্য যে কোনো রাষ্ট্রে রিলিজ করুক, কোনো আপত্তি নেই, কিন্তু কলকাতাতে যেন রিলিজ করা না হয়। কলকাতাতে রিলিজ করলে অবশ্যই 1 মাস পর যেন রিলিজ করা হয়। কলকাতাতে সব সিনেমা পাইরেসির শিকার হয়। আর শাকিব খানের এই তুফান সিনেমাটা বিগ বাজেটের সিনেমা। এই সিনেমাটা পাইরেসি হলে সবাই ক্ষতিগ্রস্তর মুখে পড়বে। আর আমরা চাই না যে শাকিব খান কোনো রকম এই সিনেমাটা ক্ষতিগ্রস্ত করুক। কারণ হিউমার উঠেছে শাকিব খানের এই তুফান সিনেমাটা রিলিজের আগেই নাকি 15 কোটি টাকা বিজনেস করেছে। তাই এটি যদি সফল হয় এটা আমরা সাকিবিয়ান হিসাবে কাম্য। তো আমি একজন সাকিবিয়ান হিসাবে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করতেছি। আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই কমেন্ট করে প্রতিবাদ করবেন যেন এই সিনেমাটা কলকাতাতে রিলিজ দেওয়া না হয়। কারণ কলকাতাতে রিলিজ হলে সিনেমাটা ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা মানে ফ্রি মাংনা জিনিস খুব খেতে ভালোবাসি। তো আপনারা কি চান যে শাকিব খানের তুফান সিনেমাটা কলকাতা এবং বাংলাদেশে একই সঙ্গে মুক্তি দেওয়া হোক? যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি না চান, যদি শাকিব খানের ভালো চান তাহলে অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন যেন কলকাতাতে শাকিব খানের সিনেমা 1 মাস পর রিলিজ করা হয়, কারণ সেখানে পাইরেসির শিকার হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।